হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি রেডি হয়ে আমার বাড়ি দিয়ে রওনা হই। আমাদের স্ট্যান্ডে আসার পর কিন্তু দুইটা অটো ছিল। সকালে কিন্তু অটো পাওয়া যায় না, তো এক অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম যাবে কিনা। তারা বলছিল যে কিছুক্ষণ বসতে। তো আমার যে হাতে সময় ছিল না, তাই আমি হেঁটে হেঁটে রওনা দিই গোহাইলবাড়ি যাওয়ার জন্য, কারণ সেখানে গেলে একটা না একটা গাড়ি পাবোই তাড়াতাড়ি। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখো। তো কিছুক্ষণ হাঁটার পরে কিন্তু আমি গোহাইলবাড়ি পৌঁছে যাই। এখানে দেখি একটি গাড়িও নাই। তো আমি কিছুক্ষণ এভাবে বসে থাকি, গাড়ি আসার জন্য অপেক্ষা করতে থাকি। গাড়ির জন্য বসে থাকতে থাকতে ভালো লাগছিল না, তাই আমি একদম কিছুক্ষণ মোবাইল টিপি। আর যখন যেদিকে গাড়ি পাওয়ার প্রয়োজন সেদিকে কিন্তু গাড়ি পাই না। আমার কপালটাই মনে হয় খারাপ, সব যাচ্ছিল উল্টো দিকে। আমি যেদিকে যাবো সেদিকে কিন্তু একটা গাড়ি যাচ্ছিল না। তো অনেকক্ষণ যাবৎ বসে থাকার পর কিন্তু একটি গাড়ি আমি পেয়ে যাই। তো এই গাড়িতে চড়ে কিন্তু আমি রতনগঞ্জের দিকে রওনা হই। এই গাড়িতে আমি একাই বসেছিলাম। কিছু দূর যাওয়ার পর কিন্তু 2-3 জন যাত্রী ওঠে। তো তারা সহ আমি কিন্তু রওনা হই রতনগঞ্জের দিকে। রতনগঞ্জ যাওয়ার আগে কিন্তু ডাবল ব্রিজ আছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে পরিবেশটা উপভোগ করতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের পরিবেশটা অনেক ভালো। তো যারা যারা এখন ধরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখুন। তো আমার এই চ্যানেলটা কিন্তু নতুন, আপনারা সবাই চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝখানে। এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে কিন্তু আমরা রতনগঞ্জ স্ট্যান্ডে চলে আসি। এত সকাল হওয়ার কারণে কিন্তু এখানে গাড়ি প্রচুর ছিল, কিন্তু কোনো যাত্রী ছিল না। আমার ঠান্ডা লাগার কারণে কিন্তু আমি একটি মাস্ক কিনি, আর মাস্কটি পরে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে রয়েছি গাড়ির জন্য। এখানে একটি অটোওয়ালা ভাই রাজি হয়েছিল দানগড়া যাওয়ার জন্য, কিন্তু তার গাড়িতে সমস্যার কারণে কিন্তু বললো যে দেরি হবে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু উনি বললো যে আরও দেরি হবে। তো আমি বেশি দেরি না করে একটি অটো নিয়ে যাই। অটো নিয়ে নানির বাড়ি দিয়ে রওনা হই। তো অটোতে কিন্তু অনেক ঝাঁকি ছিল, তার কারণে কিন্তু ক্যামেরা অনেক নড়তে ছিল। তো আমি এসে পড়েছি ধানগড়া। তো এটা ধানগড়া শুরু দিক দিয়ে স্কুল পড়েছে, আর আমার নানির বাড়ি হচ্ছে লাস্টের দিকে। তো আরো কিছুক্ষণ বসে থাকার পর কিন্তু আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি। এটা হচ্ছে ধানগড়া বাংলা বাজার। এর আগে কিন্তু আমার নানুর বাড়ির দিকে গাড়ি যায় না। তো আমি এখানে নেমে আমি হাঁটে হাঁটে কিন্তু রওনা হই, আমার নানির বাড়ির দিকে রওনা হই। তো আমি কিন্তু অনেক দিন যাওয়ার পর নানির বাড়ি যাচ্ছি। কিন্তু আগে অনেক ঘন ঘন যাওয়া হতো ছোটোবেলায়, এখন আর যাওয়া হয় না। তো এখানকার পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে, জানি না কেন আসা হয় না। তো এখানকার পরিবেশ কিন্তু গ্রাম্য পরিবেশ আমাদের এলাকার মতোই। তো কিছুক্ষণ হাঁটার পর কিন্তু আমি বাড়িতে চলে আসি। এখানে আমি মাস্কটি খুলি এবং কিছুক্ষণ বসি। তো কিছুক্ষণ বসে থাকার পর আমার নানা নিয়ে যায় সেই কাজ করার জন্য। তো এখানে বেড়া দিতে হবে। টিউবওয়েল পারে বেড়াটা একদম ভেঙে গেছে, নানা অসুস্থতার কারণে কিন্তু দিতে পারছিল না। তো কিছুক্ষণ পর কিন্তু আমি এখানে বেড়া দিয়ে দিই। আমি কিন্তু এক সাইডে বেড়া কমপ্লিট করছি, এদিক দিয়ে আর বেড়া হবে। তো এই বেড়া দেওয়ার পরে কিন্তু এখানে একটি গেট দিতে হবে। তো অনেকক্ষণ যাবৎ কষ্ট করার পর কিন্তু এখানে একটি বেড়া আর এখানে গেট দিয়েছি। তো এখানে কিন্তু একটা চিকড় দিয়েছি, আর এটা হচ্ছে ভিতরের দিক দিয়ে। তো এটা হচ্ছে ভিতরের দিক দিয়ে কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে বলবেন। কাজ করতে করতে কিন্তু 2টা বেজে গেছিলো। তো আমি আসছিলাম পুকুরে গোসল দেওয়ার জন্য। তো এখানে দেখি যে অনেক ময়লা পানি। তো এখানে কিন্তু প্রতি বছর মাছ চাষ করা হয়, এবার চাষ করা হয় না, তার জন্য এখানে কিন্তু ঘাস হয়েছে। তো এখানে গোসল না দিতে পারে কিন্তু আমি চলে আসি মেশিন পারে। তো দেখি এখানেও কিন্তু মেশিনের ঘরটা ভেঙে পড়ে আছে। তো এটাকে খুলি, আমি আমার খোলার পর কিন্তু এটা নতুনভাবে আবার তৈরি কিন্তু লাগিয়ে দেই। এখানে লাগিয়ে দেওয়ার পর কিন্তু আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য রওনা হই। তো নানা এদিকে চলে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছিল। তো আমিও কিন্তু নানা পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছিলাম। যেহেতু পাকারে গোসল দেওয়া হয়নি, তো নানুদের বাড়িতে নারকেল গাছ ছিল। তো সেখানে উঠে 4-5টা নারকেল পারি, আর একটি নারকেল ভেঙে কিন্তু আমি খাওয়া শুরু করি। তো নারকেল খাওয়ার পরে কিন্তু গোসল গাওয়ার দিয়ে আমি বাড়িতে রওনা হই। আর আম্মু আব্বুর জন্য কিন্তু আমি এখানে 2-3টি ডাব নিয়েছি। আমাদের বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমি নানুর বাড়ি থেকে বের হয়ে আসি। আর বের হয়ে দেখি যে আকাশ কিন্তু অনেক মেঘলা করেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো আমি বাংলা বাজার আসতে না আসতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখানে বৃষ্টি পড়তেছে। তো আমি কিন্তু হালকা পাতলা ভিজে গেছি। তো এখানে কিছুক্ষণ বসে থাকার পর কিন্তু অনেক জোরে কিন্তু বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টি শেষ হওয়ার অপেক্ষা করছিলাম। যখন এই বৃষ্টি শেষ হয়ে গেল, তো এই গাড়িতে চড়ে আমরা রতনগঞ্জের দিকে রওনা হই। আর রতনগঞ্জ আসতে আসতে কিন্তু আমি ভিজে গেছিলাম। তো রতনগঞ্জ আসার পর কিন্তু এখানেও গাড়ি পাচ্ছিলাম না, অনেকক্ষণ খাড়ি থাকা গাড়ি পাই। গাড়ি পাওয়ার পর কিন্তু বাড়িতে চলে আসি।